আমরা সৈনিকতা সম্পর্কে আমার কিছু বক্তব্য আছে, যেটা আমি আপনাদের কাছে কোনো খোলা মনে আমি সম্ভবত আমি যা দেখছি আমি আপনাদের সকলের চেয়ে বয়সের ভিত্তি আমি 69-এর অনেক বেশি অভিজ্ঞতা আমরা ৭১-এর মুক্তিযুদ্ধ করেছি, আমার রাজ্যেও মুক্তিযুদ্ধে দৃষ্টি হারিয়েছি, এখন একটু বয়সের কারণে আমি ইতিহাসে কতগুলো জাতিগত বিভ্রান্তি, এই বিভ্রান্তি দ্রুত আমাদের বিশ্বকে বিশ্ব বদলে যাচ্ছে দ্রুত। আজকে যুদ্ধ চলছে দীর্ঘকাল এবং সমস্ত ভূরাগত বিন্যাস আমি একই সঙ্গে সঙ্গে উপমহাদেশের বিন্যাস ট্রেন আমাদের চোখের সামনে কিন্তু দাঁড়িয়ে গেল এত বড় শক্তিশালী একটা রাষ্ট্র। এই যে 1976 তাদের যে অর্থনৈতিক অবস্থা আর আমাদের যে অর্থনৈতিক অবস্থা একই অবস্থা আছে, তাহলে চীন পান আমরা কেন পাচ্ছি? কোথায় সমস্যা? আমাদের সমস্যা হচ্ছে এই যে আমরা এখনো পর্যন্ত রাষ্ট্র কাকে, সরকার কাকে, সৈনিক কাকে, নাগরিক কাকে, এই বিষয়গুলো সম্পর্কে অত্যন্ত যে কারণে এর আগে আমরা সবসময় জনগণকে সৈনিকদের বিরুদ্ধে ব্যবহার করা হতো এবং সৈনিকদের আবার জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হতো। আজকে আমাদের প্রথম সকলের দরকার যে এই পুরনো পদ্ধতি যেখানে ফ্যাসিস্ট শক্তি ব্যবহার করে সৈনিককে ধনীদের পাহারাদার হিসেবে, লোকেরা মাফিয়াদের পাহারাদার হিসেবে, এই অবস্থা থেকে আমাদের জানাতে হবে আমাদের সৈনিকরা জনগণের পাহারাদার। আমাদের জনগণকে বুঝতে হবে সৈনিকরা আমারই ভাই, সৈনিকরা আমারই ভাই, আমারই সন্তান। এবং এই ভিত্তিতে যদি আমরা জানাতে না পারি তাহলে সামনে আমাদের সামনে অনেক বড় ধরনের বিপদ ঘিরে আসছে। এই বিপদটা আমাদের সামরিক বাহিনীর অন্যান্য যারা আছে তারা যতটুকু বুঝবেন তাদের সবার আগে তারা বুঝবেন তারা হচ্ছে আপনারা যারা বিজেপি বর্ডার গার্ড শব্দটা কিন্তু আমার কাছে মধুর শব্দ আমরা জানি বিডিআর আমাদের প্রথম ফ্রন্টলাইন ডিফেন্স যারা মোকাবেলা করবেন শত্রুর বুলেট তারা হচ্ছে আপনারা তবে তাদেরকে অবশ্যই আমাদের জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্গত হতে হবে। তারা যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকে তাদের কাজ জনগণের পুলিশের অভাবে পুলিশের ভূমিকা পালন করে। এটা কিন্তু কোনো রাষ্ট্র এই কাজ করে, পৃথিবীর কোনো রাষ্ট্র শ্রমিকদের এইভাবে অপব্যবহার করে। আমি খেয়াল করুন এই আজকে যারা নাগরিক এবং মানবের অধিকারের কথা বলে তারা দীর্ঘদিন ধরে র্যাবকে বিরক্তির কথা বলেছে। প্রথম যখন র্যাব গঠিত হয় তখন যারা মনে আছে সাংবাদিক মনে রাখতে পারে আমার একটা লেখা আমি লিখেছি, সেখানে আমি লিখেছিলাম এই র্যাবের কারণে আজকে বিএনপির পতন ঘটবে আজকে বাংলা। কেন এই ঘটনাটা ঘটছে? যে অন্যান্য মেলা সংগঠন আছে যারা আপনারা শুনেছেন যারা মানবাধিকার কাজ করে, কিন্তু নৌসেনার মধ্যে আপনি সেনাবাহিনীর একজন সদস্যকে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এসে এমন কিছু কাজ করাচ্ছেন যেটা সৈনিক কখনো করে না, সেটাকে নিরস্ত্র মানুষকে সৈনিক মাত্র সে সবসময় আরেকটা অস্ত্রধারী হয়ে পারে, কখনো নিরস্ত্র মানুষের বিরুদ্ধে। কিন্তু আমরা আমাদের সংস্কৃতির মধ্যে এটা ঢুকিয়েছি। রাষ্ট্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের মাননীয় উপদেষ্টা তিনি হাজির আছেন। আমি বিনয়ের সঙ্গে অতি দ্রুত আপনার র্যাবকে যুক্ত করেন, নাম্বার 1 আপনি অতি দ্রুত আপনার বিজিবি অতি দ্রুত আমাদের ডিফেন্স ফোর্স আকারে আমাদের প্রথম ফার্স্ট লাইন অফ ডিফেন্স আকারে তাদেরকে গড়ে তুলুন। তারা সৈনিক, তারাই আমাদের আমাদের সৈনিকরা অপমান করেছে। সৈনিকের মর্যাদা আমার একটা বই আছে আমি মানব প্রতিরক্ষা বহুদিন আগে লিখেছি, সেখানে প্রথম একটা সৈনিকের মর্যাদা যে জাতি বুঝতে পারে না, কথায় কথায় সৈনিককে নিন্দা করে, এই জাতি কখনো বড় করতে পারবে না। পৃথিবীতে কোনো রাষ্ট্র গঠিত হয় না, পৃথিবীতে কোনো বড় বড় জাতি কখনো বড় জাতিকে বৃহত্তর সভ্যতার ক্ষেত্রে বৃহত্তর অবদান রাখতে পারবে যারা গোলামের হাত থেকে জন্মগ্রহণ করে। সৈনিকতা অত্যন্ত গর্বের বিষয়।
এবং সৈনিক হতে দুই ঘরের বিষয়। আজকে আমরা দুই ধরনের সৈনিক, আসলে একই ধরনের সৈনিকরা একসঙ্গে বসেছি। এখানে হাসনাত রয়েছে, তারাও সৈনিক। আজকে এখানে যারা বসে আছে আমার ভাই পঙ্গু হয়ে যুদ্ধ করতে, কার বিরুদ্ধে যুদ্ধ করেছে? আসলে সেই রাজনীতি আসলে তো ছিল ভারতের একটা দালাল। এটা একটা যুদ্ধ চলেছিল বাংলাদেশের জনগণের বিরুদ্ধে। আমরা সেই যুদ্ধ সহ্য করেছি। আমরা যখন জয়ী হয়েছি, এখন তারা এখন আছে ভারতে, সমস্ত খুনিরা এখন আছে ভারতে। তারা বাংলাদেশে যারা এখন নেতৃত্বে রয়েছে, রাষ্ট্র পরিচালনা করছেন, তাদের এই ন্যূনতম আন্দোলন আশা করে যে দিল্লি বাংলাদেশকে আসতে হোক, কালকে হোক, এই শেখ হাসিনাকে পুনর্বাসিত করবার পরিকল্পনা নিয়েই এদেরকে দিল্লিতে ভারতে জায়গা দিয়েছে, যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। এটা জানার পরে আমরা আমাদের সৈনিকদেরকে কেন তৈরি করছি? এটা জানার পরে আমরা ইতিমধ্যে এখানে প্রস্তুতি নিচ্ছি। অনেক আগে প্রস্তুতি দরকার ছিল। যখন হাজারীবাড়িতে যখন দাবি করা হলো যে সৈনিকদের গায়ে অ্যাসিড ছুঁড়ে মারা হয়েছে, ওখানে সোনা দোকানের সামনে অ্যাসিডের থাকে পানি, কার লাঠি মেরে কার কাপড়ে পড়েছে, ও কার তো গায়ে পড়েনি। কিন্তু এই প্রচারটা কেন সৈনিকদের মধ্যে প্রচারিত করা হলো? কারণটা হচ্ছে জনগণের সঙ্গে সেনাবাহিনীর বিরোধ তারা আজকে জনগণকে সেনাবাহিনীর বিপরীতে আমরা আবারও এটা করছি। নানানভাবে আমরা অনেকে অনেক মন্তব্য করছেন, বিজেপি সম্পর্কে মন্তব্য করতে শুনেছি আমি, অনেকে অনেক ভুল ধারণা শুনেছি। এগুলো আমাদের নীতিগত নয়। আমরা এই ধরনের কথা বেরিয়ে আসতে হবে। সৈনিক ভারতের আমি বিনয়ের সঙ্গে প্রোপাগান্ডার দ্বারা প্রভাবিত হবে। দেশের মধ্যে যে জনগণ বনাম সৈনিক, এই দ্বন্দ্ব আমরা 5ই অগাস্টে আমরা ফিরে এসেছি। অতীতের বিষয়। এখন একজন সৈনিক যেমন নাগরিক, একজন নাগরিক যেমন সৈনিক। যদি তা ঠিক হয়, তাহলে অবিলম্বে এটা অনুসরণ মন্ত্রণালয় আমি মাননীয় উপদেশে হাজির হয়েছেন, আমি আপনাদের মাধ্যমে হাজির করতে চাই। অবশ্যই আমাদের দ্রুতবেগে বাধ্যতামূলক সমাবেশ দরকার। আমরা এখানে স্বপ্ন